এসছি এখন হচ্ছে গিয়ে বনঝাকরি ফলস দেখতে। এই ফলসে ওখানে পুজো দেব, তো নিয়ে নিয়েছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভ্লগ। সো আজকে হচ্ছে গিয়ে ডে 4। সো আজকে আমাদের প্ল্যান হচ্ছে গিয়ে গ্যাংটক সাইট সিন করতে যাবো। পেছনে মা দাঁড়িয়ে রয়েছে, আমরা সবাই রেডি হয়ে গেছি। হ্যাঁ মা গুড মর্নিং উইশ করেনি গাইজ, তো গুড মর্নিং উইশ করে দাও। ইয়েস, তো এবার আমরা সবাই মিলে এখন বেরোবো, সবাই রেডি হয়ে গেছি, শুধু গাড়িটা আসলে পরেই বেরোবো। তো এখন নিচে যাওয়া যাক। আমরা এখন সবাই মিলে বেরিয়ে পড়লাম। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি হচ্ছে গিয়ে ট্যাক্সি স্ট্যান্ডে। বেসিক্যালি গাড়িটা আমরা এখান থেকে হোটেল থেকে বুক করে নিয়েছি, কিন্তু গাড়ির ড্রাইভার এসে গেছে এখানে, বাট গাড়িটা ওখানে দাঁড়ানো। তো সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি ওখানে, ওখান থেকে গাড়িতে উঠে আমরা যাবো। কোথায় যাচ্ছি না যাচ্ছি গিয়ে বলছি। যে সবাই গাড়িতে উঠে পড়েছি আর এখন বেরিয়ে যাচ্ছি। আচ্ছা মেয়েরা প্রথমে কোথায় যাচ্ছি আমরা? আচ্ছা ঠিক আছে, ড্রাইভারের উপর ডিপেন্ড করবে, যেখানে যেখানে নিয়ে যাবে সেখানে সেখানে ঘুরতে যাবো। এখন আমরা বেরোচ্ছি। এসছি এখন হচ্ছে গিয়ে বনঝাকরি ফলস দেখতে। এখানে না 100 টাকা করে টিকিট একটু বেশি, ঢোকার সময় 100 টাকা করে সবাই মিলে টিকিট কাটলাম, প্লাস গাড়ির মানে ইয়ের জন্য। दाड़ा ये वाला शीशा थोड़ा उठा दीजिए ना, नहीं नहीं बैग है ना, उठा दीजिए। ऐसा है ना, आप लोग का उधर ऐसा होगा, हम लोग का यहाँ पे ऐसा नहीं। अच्छा अच्छा, এইটা হচ্ছে গিয়ে ফলস। কি সুন্দর দেখো, ভীষণ সুন্দর দেখতে। একটু জুম করে তোমাদের দেখাই। যাচ্ছে হচ্ছে কি ওপর থেকে বড় ফলসটা দেখতে, মানে যা ড্রাইভার বললো। তো এখান থেকে এরকম সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে ওপরে উঠি, দেখি এবার কিরকম কি আছে না আছে ওপরে। এটা হচ্ছে কি দ্য রুটস রেস্টুরেন্ট বার, আর এরকম আরো উপরে যেতে হবে। এখন এখান থেকে ওপরেই উঠছি, দাঁড়া ওই দেখো এদিকে দেখা যাচ্ছে সেই ফলসটা বেসিক্যালি ওপর থেকে নামছে। তোমরা এখন ওপরে যাচ্ছি মেইন জায়গাটা দেখতে। ছোট পার্কের মতন করা আছে, সবাই খেলছে, বাট আমরা আরো এগিয়ে যাব। না ওঠা যায়, সিঁড়ি করা, ওঠা যায়। হ্যাঁ, কত বাচ্চাদেরই খেলছে, আর আমরা এখন সোজা যাব। মা হাঁটতেই পারছে না, ওখানেই রয়েছে, এই যে এতক্ষণে দেখা গেছে। আসো আসো, এই যে এইখান থেকে বেসিক্যালি ফলটা হচ্ছে, জুম করে দেখাচ্ছি আমি, দেখো কি জোরে পড়ছে, খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর। চক্করে আমি ফটো তুলতে তুলতে এইখানে এসে দাঁড়িয়ে রয়েছি, তখন এসছে একটু জলটাও ধরি। কি ঠান্ডা জল, কি ঠান্ডা। হ্যাঁ হ্যাঁ করেছি, প্রচন্ড ঠান্ডা, হাত দাও। আমরা এই ফলসে ওখানটায় ছিলাম, আমরা ফটো তুলে এখন আমরা এখানে এসে বসেছি। সো ইয়া, এবার মানে বেরোবো। কি হয়েছে এই জায়গাটার মনটা পুরো ভরে গেছে। বাহ, খুব আনন্দ পেয়েছো? ভীষণ আনন্দ পেয়েছি, ও মন চোখ জুড়িয়ে যাচ্ছে আমার। বাবা রে, মানে এই জলটার টেস্ট এখন সমুদ্রের জলের মতন। শরীর খারাপটা অর্ধেক কমে গেল। এই এত শুধু হেসেই যায়। তুমি বলো তোমার কিরকম লাগছে? ঠিক আছে, বলো অপূর্ব, মানে বিশ্লেষণটা বিমলদার মতন অপূর্ব। মানে বিশ্লেষণ করা যায় না, মানে ভেতর থেকে অনেক কিছু বলার থাকে। আচ্ছা বোঝা গেছে। ওখান থেকে ভিডিও তুলছিলাম, বেসিক্যালি ওইটা হচ্ছে কি হ্যাং করে যে যায় সেটা, আর এইটা হচ্ছে কি ওই যে 1 পা 2 পা 3 পা করে যাচ্ছে, ওই যে দেখো সামনে একজন যাচ্ছে,
এরকম ভাবে। এইটা খুব ভয়ঙ্কর, আমার বেশ ভয় লাগে, পড়ে যদি যাই তাহলেই হয়ে গেল। আর ওইটা ভালো, ওইটা ভালো, আমার ওইটা ভালো লেগেছে। না আরেকটা আছে এখানে উপর দিয়ে দেখলাম যে উপরে ঝুলে গেল, আই থিঙ্ক ওইটা নয়, আরেকটা আছে এখানে একটা এরকম করা আছে। আর আগে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, মানে বেসিক্যালি আমরা এতক্ষণ নিচটায় ছিলাম, এখন আমরা এখানে স্লোবিংটা দিয়ে আবার ওপরে উঠছি। দেখুন এখান থেকে নেমে যাচ্ছি, ওই দেখো এই জায়গাটা, এখানে একটা পার্কের মতন আছে করা, দেখলে মা? এই জায়গাটা পার্কের মতন করা আছে। কি তুলবো? দাঁড়াও এদেরকে একটু ফটো তুলে দিই। ওই দেখো হেলিকপ্টার যাচ্ছে, বাট আমি হেলিকপ্টার দেখে এখন বাচ্চাদের মতন এখানে দাঁড়া না। আরে কি হয়েছে, আমি ফটো তুলবো না, এ নিজেও ফটো তুলবে, আমাকেও ফটো তোলাবে, তারপরে যাবে এখান থেকে। চলো নিচে চলো। কি তোমাকে ফটো তুলে দেবো? আমি তুলবো না, চলো। আরে লজ্জা কেন বাবা, আমি তুলবো না এখানে ফটো। বাবারে বাবা কি সুন্দর দেখো, এদের সাথে ব্লগিং করা ইজ ভেরি ডিফিকাল্ট। একটা জায়গায় যাই তো ফটো তোল করতে থাকে। এই দেখো ও বসে পড়েছে তুলছি। আমাদের এখানে ঘোরা হয়ে গেল, অনেক অনেক ফটো তুলেছি। এখন আমরা অন্য একটা স্পটে যাবো, একটু গরম লাগছে, তো এখন গিয়ে গাড়িতে উঠি। এখন এসে হচ্ছে গিয়ে মনেস্ট্রি দেখতে, আর গাড়ি থেকে নেবেই একটু খিদে পেয়েছিল বলে আমরা আলু পরোটা আর ম্যাগি অর্ডার করেছি। আর এই যে মনেস্ট্রি দেখাচ্ছি, এটা হচ্ছে গিয়ে মনেস্ট্রির এন্ট্রি। পাহাড়ের মধ্যে এই যে মা যাচ্ছে, মা তাকাও একটু পেছন দিকে, বাবারে। চলো ঢুকি। এই মনেস্ট্রিটার নাম হচ্ছে গিয়ে গংজাং মনেস্ট্রি। আর কি হাওয়া দেখো এখানটাতে, আর পুরো এই স্লোপ। এবার আমরা এখান থেকে নামছি, মারা আগেই গিয়ে দাঁড়ানো আছে, ঢুকে গেছি। আর এইটা হচ্ছে গিয়ে ওপরের থেকে ভিউ, এইটা হচ্ছে গিয়ে বেসিক্যালি মনেস্ট্রি। তো ভেতরে তো যাবো না, বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে তোমাদেরকে আমরা দেখিয়ে দিয়েছি, তো সেরকমই পুরো ভেতরটা থাকে। আর এই যে হাওয়া দেখো, কি লেভেলে হাওয়া চলছে। আর এটা হচ্ছে গিয়ে এমনি ভিউটা, এখান থেকে একটুখানি ভিউটাও দেখাই, সুন্দর লাগছে দেখো। পুরো পাহাড়ে বাড়ি, লাল নীল সবুজ এরকম কালারের, ছাদটা ওরা কালার করে রেখেছে। আমরাও সে এখান থেকে ঘুরেই এলাম, খুব সুন্দর। এটা প্রচণ্ড হাওয়া, সব উড়েই নিয়ে চলে যাচ্ছে। এখানে এসছি, ওটা হচ্ছে কি আমাদের গাড়ি। তো আমরা এখানে এসছি, ওখানে একটু ম্যাগি আর একটু আলু পরোটা খাবো, যেটা তখন বললাম একটু পেট ভরাই। আমাদের ম্যাগি চলে এসছে, এইটা তাও একটু মনে হচ্ছে পাহাড়ি স্টাইল। কি বলিস ঘুরে দিদি, মনে হচ্ছে? এটা খেয়ে একটুখানি টেস্ট করতে হবে, বাট মনে হচ্ছে একটু পাহাড়ি স্টাইল। এখানে অনেক কিছু দিয়েছে, আর আগের বারের থেকে একটু বেটার। আর মা এখানে নিয়েছে হচ্ছে গিয়ে আলু পরোটা। না আগেরটা খেতে ভালো ছিল, জাস্ট ডিফারেন্ট স্টাইলে ছিল। কেমন লাগছে তোমার আলু পরোটা খেয়ে বলো? মা এখন হচ্ছে গিয়ে কিছুই পছন্দ হচ্ছে না মায়ের, তোরা খাই। সিঁড়ি উঠে তারপরে আবার নেমে এইটা দেখতে এলাম। দেখো পাহাড়ের উপরে বরফটা পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে, জুম করছি তোমাদের জন্য, পুরো হাঁপিয়ে গেছি আমি। জাস্ট দেখো প্রপার দেখা যাচ্ছে। এরকম সিকিমিজ জামা কাপড় পরে তোমরা ফটো তুলতে পারো, আর এটাই আছে, আর বেশি তেমন কিছু নেই। জাস্ট বিকজ অফ দিস ভিউ, ওই যে জাস্ট বিকজ অফ দ্যাট ভিউ এত এখানে ভিড় হচ্ছে। চ নিচে নাবি। এসছি অর্গ্যানিক ভিউ পয়েন্টে, বাহ খুব সুন্দর। হ্যাঁ দাঁড়া জিজ্ঞেস করবো কত করে, আগে এখানে দেখে আসি। সো এই দেখো ভিউ পয়েন্টটা, তোমাদেরকে একটু বেটারলি দেখাই, দাঁড়াও আসো। এই দেখো কি সুন্দর ভিউ পয়েন্টটা দেখো। এই বাড়িগুলো দেখতে খুব ভালো লাগে, মানে যেন এইটুকুনি জায়গাতেই বাড়ি আছে, খুব সুন্দর। এখানে হচ্ছে কি জু, বাট জু থার্সডে করে বন্ধ থাকে, তো দেখতে পারবো না। তো আমরা এসছি হচ্ছে গণেশ টক দেখতে, আর ওদিকে হন্টেড হাউস আছে একটা, ওই যে
হন্টেড হাউস আছে, তো প্রথমে হন্টেড হাউস দেখবো, তারপরে ওপরে গিয়ে পুজো দেবো। এমন কিছু ওপরে না গো, পারবে যেতে? মারা বলছে উঠতে পারবে না এতটা উপর দিয়ে, না ওইখানে প্রচন্ড হেলিকপ্টার যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, ওই যে দেখো হেলিকপ্টার যাচ্ছে ওখান থেকে। তোমার যাই, এই যে আমরা হন্টেড হাউস গেলাম না, আমরা এইটাতেই যাচ্ছি। তো এখন এই সিঁড়ি দিয়ে উঠছি, একটু উঁচুতে এরকম সিঁড়ি করা আছে সুন্দর করে। আর হন্টেড হাউসটাতে গেলাম না, তার কারণ হচ্ছে কি হন্টেড হাউসটা আমাদের কলকাতাতেও আছে, ওই ফেক একটা। তো ওঠা যাক, মানে পুজো দেবো তো নিয়ে নিয়েছি ডালি, আর এখন ওপরে যাচ্ছি তো পুজো দিলাম। তারপরে এখানে দেখি শিব ঠাকুরেরও মন্দির আছে ছোট্ট করে, একটু ঘন্টা বাজিয়ে দিই। কি সুন্দর ভিউ দেখো এখানকার, দেখো খুব সুন্দর ভিউ। পুজো দেওয়া হয়ে গেছে, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে কি আবার গাড়িতে। পুরো রাস্তাতে দেখো এরকম সুন্দর করে গাছ লাগানো আছে, ওই দিকেতেও রয়েছে গাছ, নয় মানে ফুলের গাছ, ওদিকেতেও রয়েছে পুরো একদম লাইন ধরে একদম। হ্যাঁ ভাই একটুখানি ফোনটা নিয়ে দেখাও, পুরো টপ দিয়ে সাজানো। ক্যামেরাটার মধ্যে হাত দিলে, আরে ক্যামেরাটার মধ্যে ঠিক করো, এরকম পুরো সুন্দর করে এরকম ভাবে পুরোটা রাস্তা এরকম করা। এদিকে দাও। আর পুরো রাস্তাতে এরকম করে সাইডে ফুটপাথ করে দেওয়া উইথ রেলিং, যাতে নর্মাল যারা আর কি হেঁটে হেঁটে যাবে তাদের কোনো প্রবলেম না হয়। খুব সুন্দর। এসছে হচ্ছে গিয়ে হ্যান্ডলুম, এই যে সিকিম হ্যান্ডলুম অ্যান্ড হ্যান্ডিক্রাফটস ডেভেলপমেন্ট কোঅপারেশন লিমিটেডে। সো এখানে দেখি কি কি আছে না আছে, তোমাদের সাথেও শেয়ার করি। মানে নো ফটোগ্রাফি ছিল, ওই জন্য তোমাদের সাথে সেরকম কিছু ভিডিও তুলে শেয়ার করতে পারিনি, বাট আছে ওই ওদের জামা কাপড় কিছু তোমরা যদি কিনতে চাও এখানে, তারপরে কোনো জামা কিনে যদি তোমরা ফটোশ্যুট করতে চাও সেটা তোমরা করতে পারো। আর কিছু সফটওয়্যার্স আছে, কার্পেটস আছে, টেবিল আছে খুব সুন্দর সুন্দর। সো হ্যাঁ এগুলোই আছে এখানে। এখন আবার গাড়ির দিকে যাচ্ছি, দেখি হোটেল যাই কি আর অন্য কোথাও যাই। এসে গেছি হোটেলে, এখন কটা বাজে এক্স্যাক্টলি দাঁড়াও, 2:12 বাজে, আর আমরা এসে গেছি হোটেলে অলরেডি। এখন একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে লাঞ্চ করব, করে রেস্ট নেব, তারপর বিকেলবেলা আবার বেরোবো। তো আমরা ইয়ে থেকে এসে সাইট সিন করে এসে ফ্রেশ হলাম, খেলাম দিলাম, তারপরে আমার একটু কাজ ছিল ব্লগ এডিটিং, সেগুলো করছিলাম। এবার বাকি সবাই ঘুমিয়ে পড়েছে। 5:45টার সময় উঠলাম, সবাই উঠে রেডি হলাম, চা খেলাম, তারপরে এই যে মা আসছে, সবাই রেডি হয়ে এখন আবার বেরিয়েছি একটুখানি এমজি মার্গে ঘুরতে। কিন্তু মেনুর আবার শরীরটা খারাপ হয়ে গেছে, গা ম্যাজম্যাজ করছে, যেন কেন প্রচণ্ড অন্ধকার লাগছে। তো মেনুর গা ম্যাজম্যাজ করছে বলে মেনু আর বেরোলো না, আমরা বাদ বাকি সবাই বেরোলাম। তো এখন এই যে সেই কালকের ওই খাড়া সিঁড়ি চলে ওপরে যাব। আমরা যে শর্টকাট রাস্তাটা থেকে আসি না, ওখান থেকে মার মারিয়ে খুব আসতে আসতে অসুবিধা হয়, উঠতে পারি না, এত খাড়া। তো ওখান থেকে আস্তে আস্তে উঠলো, উঠে হাঁপিয়ে গেছে, তো আগেই বসিয়ে দিলাম, একটু রেস্ট নিল, দেন রেস্ট নিয়ে তারপরে এখন আমরা আবার হাঁটছি। আমরা ওই মিনিসো মোমোস এখানে খুলেছে, তো ওখানে একবার যাব, তারপরে একটু গিফট শপে যাব। কালকে যে গিফট শপটা খুঁজে পাইনি, অনেক পরে পেলাম, তো সেই গিফট শপেই এখন যাব একবার। ওই টুকটাক জিনিসপত্র কেনার আছে। রবীন্দ্রার এই দেখো, গরম লাগবে না, তুমি এতটা উঠে হাঁপিয়ে গেছো। সো হ্যাঁ এই যে মার্কে এসছি, বেশিক্ষণ থাকবো না, 8:30টার মধ্যে চলে যাবো। হ্যাঁ বললাম 8:30টার মধ্যে চলে যাব, গিয়ে আবার তাড়াতাড়ি ডিনার করে শুতে হবে, কারণ কালকে নাথুলা পাস আছে, তাড়াতাড়ি না শুলে কালকে সকালে উঠতে পারবো না। মার মানে একটু হাঁপিয়েই গেছে, তো ওদেরকে বসিয়ে দিলাম। আমরা গিফট শপটাও খুঁজে পেয়েছি, তো গিফট শপটার সামনে ওদেরকে বসিয়ে দিলাম। আর আমরা এখন আগে একটু মোমোসো আর মিনিসো ঘুরে যাই, দেন এই যে মিনিসো
সো আগে আমরা মিনিসো আর মুনুসো ঘুরে যাই, তারপরে ওদেরকে ডেকে গিফট শপে যাব। মিনিসো মুনুসো থেকে বেরোলাম, সেমই আমাদের ওখানে যা পাওয়া যায় সেমই, তাই জন্য কিছুই কিনলাম না, একটু ঘুরলাম, দেখলাম কিউট কিউট জিনিসগুলো। এখন আবার মাদের কাছে যাচ্ছি। প্রচণ্ড ডাইসে ছিলাম যে কি খাবো না খাবো, বিকজ আমার আজকেও মোমো খাওয়ার ইচ্ছে হয়েছে, বাট কেউ খাবে না, তুমি একা একা কি মোমো খাবো, ওই জন্য সেই আমি মুড়ি চানাচুরি খাচ্ছি আমরা সবাই মিলে। যে এখানে মুড়ি মাখা হচ্ছে, দেখি কেমন মেখেছে, সেই বুঝে যে দাঁড়িয়ে রয়েছে দুজন যারা খাবে, আর ওখানে ওরা বসা। মোমো খেতে ইচ্ছে হয়েছে, আমার মুড়িটা আর ভাল লাগছিল না, তো আমি মোমো নিয়ে এসেছি, এই যে গরম গরম মোমো, খাওয়া যাক। ভালো লেগেছে? এটা খাও, ভালো হয়ে যাবে। বলো খেয়ে কেমন? আবার কি লঙ্কা? আরে খাও খাও, খেয়ে দেখো কেমন। কতক্ষণ ধরে থাকবো বলো কেমন? ভালো খেতে? তোরাও নে একটু। 8টা। ধুর বাবা, কেউ খেয়ে বলছে না কেমন, বলো কেমন? ভালো খেতে? কিছু বলতেই পারে না। এবার খা। আর বলতে পারবো না, কত দিন ধরে খাওয়ার ইচ্ছে ছিল। মার তো কোনো কিছু ভালো লাগে না, কদিন তো মোমো খাওয়ার ইচ্ছে ছিল, এখানে পাচ্ছিলাম না। ভালো খেতে, মার কিছু ভালো লাগে না, ভালো লাগে। এখানে আইসক্রিম খাচ্ছে, তো আমরা এই দোকান থেকে একটা সফটে নিলাম। মায়ের জ্বর, মা আইসক্রিম খাবে, রাগ করে দাঁড়িয়ে রয়েছে আইসক্রিম খেতে দিইনি বলে। এখান থেকে একটুখানি, ওই জন্য আমি স্যাক্রিফাইস করলাম, আমি চকলেট না নিয়ে বাটারস্কচ নিলাম, যাতে তুমি একটু খেতে পারো। না ওরকম ভাবে হয় না, না একটুখানি খাও ওপরেরটা। দেখো খাবে না বলেও কিন্তু খাচ্ছে গাইজ, এটা পুরো পুরো ক্যামেরাতে রইলো, বলে ভালো না। আমাদের মতো না, এটা কুলফি 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 খেতে। চলো ওদিকে যাওয়া যাক। আইসক্রিম খাওয়াও হলো, এখন আমরা হোটেলের দিকে যাব, তার আগে একটু ফটো তুলবো, তারপরে হোটেলের দিকে যাব। এখন যে রাত হয়েছে, বাট স্টিল এখনো অনেকটাই ভিড় আছে, আস্তে আস্তে একটুখানি ভিড় কমছে, কিন্তু একটুখানি আগে অবধি প্রচণ্ড ভিড় ছিল। আমরা এই শর্টকাটটা দিয়ে এখন বাড়ি যাব। কি বললাম, বেসিক্যালি হোটেল যাব। আর এই লাইটে না ফটো বেশ ভালো ভালো উঠছে, কিন্তু প্রচুর ফটো তুলেছি, আস্তে আস্তে পোস্ট করবো, বিকজ আমি ফটো তুলি তারপরে আমি ভুলেই যাই যে ফটো পোস্ট করতে হবে। বাট হ্যাঁ, এবার ইচ্ছে আছে আগে আগে পোস্ট করার, যদিও নেক্সট ট্রিপে যাচ্ছি তার আগে আমি কমপ্লিট করে দেবো। তারা ওখান থেকে এসে হোটেল চলে গেল, আমরা আবার এসছি হচ্ছে কি মলটার সামনে একটু দেখতে, এই ব্রিজটা দিয়ে। এই ব্রিজটা না আমার খুব পছন্দ হয়েছে, টু বি অনেস্ট। আর সামনেই মল মনে হয় বন্ধ হয়ে গেছে, বাট এত সুন্দর মলটা দেখো, আমি তোমাদেরকে সামনে গিয়ে দেখাচ্ছি। বন্ধ হয়ে গেছে, বাট দেখো ভেতরটা এখানে ডিসপ্লে করে রেখেছে, খুব সুন্দর মলটা। আর দিস ইজ দ্য মল। এখান থেকে সিঁড়ি হয়ে গেছে উপরে যাওয়ার, বাট এখন বন্ধ, সিকিউরিটি ঘুরছে। তো খুব সুন্দর দেখতে মলটা। যা শুনলাম এখান থেকে, এখানেই একজনকে দিয়ে জিজ্ঞেস করলাম এই মলটা এখনো অপারেশনাল কিনা, বিকজ কোনো লোকজন ঢুকতে দেয়নি, বাট প্রচুর সিকিউরিটি আছে। তো বললো যে না, এটা এখনও খোলেনি, এটা এখনও আন্ডার কনস্ট্রাকশন আছে। পরে দেখলাম এই কনস্ট্রাকশন চলছে, বাট এখানে অনেক ফটো তুললাম। তো এনিওয়েজ আজকের এই ব্লগটাকে এখানেই এখন এন্ড করব। তো এখন তো হোটেলে গিয়ে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে ডিনার করে শুয়ে পড়বো, বিকজ কালকে আবার সকাল সকাল বেরোতে হবে, কালকে নাথুলা বাস যাওয়ার প্ল্যান আছে। আই থিঙ্ক 6:30 7টার মধ্যেই বেরিয়ে যাবো। সো এনিওয়েজ আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে দেন ডেফিনেটলি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই।